আমি ভাবছি, তুমিও ভাবো বুঝি, মন দিয়ে ভাবো। সে না হয় ভাবছি, কিন্তু কিন্তু কি ভাববো জাহাপানা? আরে বাবা, কৃষ্ণচন্দ্রকে আচ্ছা করে জব্দ করতে হবে, আর তার জন্য যা ভাবার ভাবো। ওসব ভেবে আমার ঘোড়ার ডিম হবে। হ্যাঁ, কি বললে? ঘোড়া? এই মরে ফেললো বা পুনে ফেললো নাকি? না না, মানে আমি ভাবছিলাম কি, আমরা যদি ঘোড়ার পিঠে চেপে কৃষ্ণনগরে যেতাম তবে কেমন হতো জাহাপানা? খুব খারাপ হতো। কেন? আমি কেন কৃষ্ণনগরে যাব? সত্যি তো, সত্যি তো। আপনি বা কেন যাবেন বলুন তো? নবাবের জন্য নিমন্ত্রণ পত্র আছে। কৃষ্ণনগরের মহারাজ আপনাদের নববর্ষের উৎসবের জন্য আমন্ত্রণ করেছেন জাহাপানা। ওরে বাবা, এটা মেঘ না চাইতেই জল। জল বলে জল? একেবারে চোখের জল, নাকের জল? সে আবার কি জাহাপানা? হবে হবে, কৃষ্ণচন্দ্র এবারে একেবারে চোখের জলে নাকের জলে হবে। কিন্তু কি করে হবে জাহাপানা? শোনো, যেমন বলছি তেমন কাজ করতে হবে। আর পাম থেকে চুন খসলেই একেবারে ক্যাক করে ধরবে। দারুণ 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 ব্যাপার হবে জাহাপানা। ব্যাপার কি মহারাজ? একবার এদিক থেকে ওদিক, ওদিক থেকে এদিক করে কি যেন ভাবছেন। আরে আমার ভাবনা চিন্তা সব যেন বন্ধ হয়ে যাচ্ছে। আমি থাকতে আপনার এত ভাবার কি আছে মহারাজ? আছে মন্ত্রী, আছে। ব্যাপারটা নিয়ে ভাববার আছে। নবাব আসছেন বলে কথা, এরপরে তো আর হাত পা গুটিয়ে বসে থাকা যায় না। মনে হচ্ছে মহারাজ বেশ কষ্টে আছেন। না না, সেসব কিছু নয়। তবে নবাবের যত্ন আত্মি নিয়ে ভেতরে ভেতরে একটা চিন্তা কিন্তু শুরু হয়ে গেছে। আমি থাকতে আপনার আর কি চিন্তা মহারাজ? নবাবকে শুধু একবার আসতে দিন, তারপর ওনাকে এমন তেল তামাক করব যে দেখবেন। আরে আরে নববর্ষ যে আগামীকালই, আর নবাব বাহাদুর যে আগে ভাগেই চলে আসছেন। নিয়ে এসো নিয়ে এসো, আর কি কি আছে সব নিয়ে এসো। নববর্ষের পূর্ণ লগ্নে নবাব বাহাদুর এসেছেন বলে কথা। আরে আরে, করেছো কি? এ তো এলাহি ব্যাপার। তবে এত সব এনেও কি শেষ রক্ষা হবে জাহাপানা? শেষ কেন? যা হবার সে তো একটু পরে শুরু হয়ে যাবে। এই যে জাহাপানা, গরম গরম পান্তুয়া নিয়ে এসেছি। হ্যাঁ হ্যাঁ, নববর্ষের সকালে একটু মিষ্টি মুখ না করলে হয়? উরে বাবা, পান্তুয়া এ যে আমার ভীষণ পছন্দের মিষ্টি। আগে মুখ মিষ্টি হবে, তারপরেই তো মুখ থেকে মিষ্টি মিষ্টি কথা বেরোবে জাহাপনা। তবে নবাবের মুখ যা তেতো হয়ে রয়েছে, তাতে কি ওই মিষ্টি কাজ করবে? গরম, আর মুখের দিকে জিপ পুড়ে গেল। তাহলে মনে হচ্ছে আপনাকে খাওয়াতে নয়, আপনার মুখ পোড়াতে মিষ্টি সাজিয়ে এনেছিল জাহাপানা। এত গরম? না না, তাহলে অন্য কিছু নিয়ে এসো। জাহাপনা, আমি যে নলেন গুড়ের কাঁচা গোল্ড এনেছিলাম, তাহলে তাহলে এটাও একটু চেখে দেখুন না জাহাপনা। আরে এনেছো যখন তখন ফিরিয়ে নিয়ে যাবে নাকি আবার? খাবে খাবে জাহাপানা, সবই খাবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একটার পর একটা। আমি কি আর খেয়ে পালিয়ে যাচ্ছি?
আরে ছি 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 ছি, কি মিষ্টি না ময়দার ডালা। ও এসব খাইয়ে তুমি তুমি আমার খাতিরদারি করছো কৃষ্ণচন্দ্র? না মানে আমি তো মানে মন্ত্রী তো বলেছিল সব ঠিক আছে, মানে সামলে দেবে। সামলে নয় মহারাজ, মন্ত্রী মশাই তো ভেবেছিল সব একাই সাবড়ে দেবে। এই রে, নবাব যা শুরু করেছে তাতে তো খেলা অন্যদিকে ঘুরে যাচ্ছে। না না, এক্ষুনি সেরা মিষ্টি খাইয়ে নবাবের মুখ বন্ধ করে দিতে হবে। মন্ত্রী ঘোরাঘুরি বন্ধ করে এক্ষুনি নবাবের জন্য ভালো কোনো মিষ্টি নিয়ে এসো। এই তো আমি বেছে বেছে কলা পাকের জল ভরাটা নবাবের জন্য নিয়ে এসেছি। হ্যাঁ হ্যাঁ, খাবেন কি, দেখেই পেট ভরে যাবে। এনেছো যখন তখন তো খেতেই হয়। দেখি এটা আবার কেমন হয়। আরে 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 কি হলো কি আপনার? জল খাবো। ওরে বাবারে, আরে জল খাবো, মিষ্টিটা গলায় জড়িয়ে গেছে। আরে 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 শান্ত হন, একটু শান্ত হন। শান্ত হবো? এইভাবে আমাকে ডেকে এনে মারার মতলব করবে? আর আমি চুপ করে বসে থাকবো? না না, আপনি এখনই এত ভেঙে পড়বেন না। আপনি একটু বিশ্রাম নিন, তার মধ্যেই সব ঠিক গুছিয়ে ফেলবো। ফেললে ভালো, না ফেললে আরো ভালো। দেখো, সামলাতে না পারলে কিন্তু মুখ কালো করে তোমায় কৃষ্ণনগর ঘোরাবো, কথাটা যেন মনে থাকে। না না, অবস্থা বেগতি। তবে এই সুযোগ, এই তালে নিজে সরে পড়ে গোপালকে ফাঁসিয়ে দিতে হবে। তাই নাকি? তাহলে পুরোটা না হোক, একটু একটু বলুন। যা বুঝছি নবাব ভালোই খেপেছেন। এখন না হোক তখন নবাব তো যাবেই, তবে তার আগে গোপালকে নাকানি চোবানি খাইয়ে যাবে। তাহলে আপনারও বলতে সুবিধে হবে যে গোপাল দাদা নবাবকে সামলে রাখতে পারলো না। আর তাই মহারাজের নাম কেনাও হলো না। বাবা হুকু, এবার ফাঁদে পড়বে। এবার এমন এক সমস্যা এনে গোপালের সামনে হাজির করব যে গোপাল কেঁদে কুল পাবে না। বুঝেছি, মানে ওই মুখ লুকোনোর জায়গা পাবে না, তাই তো? একদম, ওর সব জারিজুরি শেষ করে ছাড়বো। ওইদিকে নবাব পালাবে আর এদিকে গোপাল খাবে। মনে হচ্ছে এবার বেশ জমবে। জমবে তো বটেই, তবে তার জন্যে ওদেরকে যেমনটা বলছি তেমনটাই করতে হবে। ব্যাপার কি, সবাই যে দেখছি মুখ বেজার করে খুব চিন্তা ভাবনা করছে। ভাবো ভাবো, আর ভেবে ভেবে কিছু একটা উপায় বের করো, বুঝলে? নবাবকে কিন্তু খুশি করতেই হবে। নবাবের মন জেতা কি আর হাতের মোয়া নাকি যে বললাম আর হয়ে গেল? তবু চেষ্টা মানে করতেই হবে। হ্যাঁ হ্যাঁ, চেষ্টা করতে তো হবে বই কি, তবে কাজের কাজ কিছু হয় কিনা কে জানে। তবে কি কিছুই হবে না বলছো? মানে মন্ত্রীর পুরো পরিকল্পনাটাই জ্বলে যাবে? না 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 না, এদিকে মন্ত্রীকেও তো কাছে পিঠে দেখছি না। তবে কি মন্ত্রী মশাই কোথাও গা ঢাকা দিল? ওরে বাবারে, আর পারছি না রে। কি কি অবস্থা মন্ত্রী? ওফ, হঠাৎ করে এসব আবার কি? আমি তো তোমার মুখ চেয়েই বসে আছি। না না না, আমি মানে মহারাজ, আমি কেন? মানে আমার তো আমাশা আর সর্দি জ্বর, মানে। তুমি আমি না করে এখন কি করে কি সামলাবো সেটা বলো। কেন মহারাজ, আমি ছাড়াও তো এই যে গোপাল আছে। হ্যাঁ হ্যাঁ, সে তো আছেই, কিন্তু তাতে হয়েছেটা কি? গোপাল তো নিজেকে খুব চালাক মনে করে। ওকেই না হয় এবার নবাবকে সামলাতে বলুন। আমার শরীরটা ঠিক থাকলে তো এসব আমার বাঁ হাতের কাজ ছিল, কিন্তু এখন। হ্যাঁ হ্যাঁ, বলো মন্ত্রী বলো, এখন কি? ওরে বাবা রে, পেটে ব্যথা। ও ও ও কেমন কেমন পাক পাক দিয়ে উঠছে। ও, এটা মন্ত্রী মশাই একদম ঠিক বলেছেন। গোপালের যখন এতই বুদ্ধি, তখন গোপালই না হয় কিছু একটা করুক। ওহ, গোপাল ছাড়া যে ভরসা আর নেই তা আমি ভালোই জানি, কিন্তু আবার কিন্তু কি আছে মহারাজ? কিন্তু আমার চিন্তা নবাবের ফন্দি নিয়ে। কিসের ফন্দি মহারাজ? নবাব যে মনে মনে এবার কি ফন্দি আঁটছে। না, গোপালের যা বুদ্ধির প্যাঁচ, তাতে নবাবকে একেবারে ক্যাচ করে কেটে দেবে।
কি গোপাল, পারবে না? সেটা তো যথাসময়েই বোঝা যাবে। না না, আমি ভাবছি যথা সময়ে আবার কোনো বিপদ হবে না তো। সেটাই তো আমি চাইছি, ব্যাটা একেবারে লাজে গোবরে হোক। তবে চিন্তা করবেন না মহারাজ, নবাব আপনার কিচ্ছুটি করতে পারবে না। মানে ভাবনার কিছু নেই তাহলে? আপনি নিশ্চিন্ত থাকুন মহারাজ, উপায় একটা কিছু হবেই। তবে নবাবের দুপুরের খাওয়া দাওয়ার আয়োজন যেমন চলছে তেমনই চলুক, বাকিটা আমি দেখছি। ও গোপাল দাদু, আজ নববর্ষের দিনে এরকম মুখ ভার করে কি ভাবছো বলো তো? সেই তো, আজ এত আনন্দের দিনেও তোমার মুখ ভার। না না, তোমার কি এরকম দেখলে আমাদের একটুও ভালো লাগে না। ভালো তো আমারও লাগছে না রে, কিন্তু ভাবতে তো হচ্ছেই। কেন গো গোপাল দাদু, কি হয়েছে বলো না? তোমার কি মন খারাপ? না না, ঠিক তা নয়, তবে মনের ভেতরটা কেমন যেন খচখচ করছে। আমাদেরকে বললে দেখবে তোমার খচখচানি না সব পরিষ্কার হয়ে গেছে। না না, তেমন কিছু নয়, তেমন কিছু নয়। তবে আমার যেন মনে হচ্ছে মন্ত্রী মশাই জেনে শুনে আমাকে বলির পাঁঠা বানিয়ে গা বাজাচ্ছে। কিন্তু তাতে মন্ত্রী মশাইয়ের লাভ কি? লাভ তো আছেই। আমিও যদি নবাবকে কায়দা করতে না পারি তাহলেই মন্ত্রীর ফায়দা। বুঝেছি, তখন বদনাম হবে তোমার। তবে আমার মন বলছে বুঝলি, আমার বদনাম যাতে আরো ভালো করে হয় তার জন্য মন্ত্রী নিশ্চয়ই আরো কিছু চেষ্টা করবে। আর আমরাও সেই হাঁড়ির খবর তোমাকে এসে বলে দিয়ে মন্ত্রী মশাই সব চাল বানচাল করে দেব। কি বললি? হাঁড়ির খবর? বাহ, বেশ ভালো বলেছিস তো। তাহলে শোন, তোরা বরং এখন গিয়ে ওই হাঁড়ির ওপরেই নজর রাখ। ব্যাস ব্যাস, তোমায় আর কিচ্ছু বলতে হবে না, আমরা যথাসময়ে এসে তোমাকে যা জানানোর জানিয়ে যাব। ওই দেখ ঘটা, গামলায় পরমান্ন কেমন জল জল করছে। জল জল নয়, টল টল। ও দুধে আর ক্ষীরে একেবারে মাখামাখি খাচ্ছে। রসইদা অন্য রান্না সামলাচ্ছে, আর এদিকে ভরার ফাঁকা। তাহলে চল এই তালে কাজটা সেরে ফেলি। ঠিক বলেছিস, এই ফাঁকে পরমান্নে জোলাপটা মিশিয়ে ফেলি। তবে মন্ত্রী মশাইয়ের বুদ্ধি বলি হারি, এই চালে গোপাল দাদার হাল খারাপ করে দেবে। হ্যাঁ, ঠিক বলেছিস, জোলাপ মেশাবো আমরা আর বদনাম হবে গোপালের। ওই দেখ গুলটে, বটা আর ঘটা কি যেন একটা করছে। আরে আরে, তাই তো, পরমান্নের গামলায় কি যেন মেশাচ্ছে। চল ওদের হাতে নাতে গিয়ে ধরি। না না, চল আমরা বরং গোপাল দাদুকে গিয়ে খবরটা দিই। বুঝলি, ব্যাপারটা না খুব একটা সুবিধার লাগছে না। সেই ভালো, চল চল। দাদু, ও দাদু, দাদু, দাদু গো। গোপাল দাদু, আরে আরে, ব্যাপার কি রে? সবাই যে একেবারে দল বেঁধে এসে হাজির। ব্যাপারটা খুব গুরুতর। পরমান্নের গামলায় বটা ঘটা যেন কি একটা মেশাচ্ছে। হে হে, বটা আর ঘটা কাজে লেগে পড়েছে। আমরা নিজের চোখে দেখে এসেছি। বলিস কি রে? তার মানে পরমান্নে জোলাপ মিশিয়ে মন্ত্রীমশাই আমাকে পেঁচে ফেলার এই রাস্তা ধরেছে। আর কোনো উপায় নেই, নবাব তো আর একটু পরেই ওই পরমান্ন খাবেন। দাঁড়া দাঁড়া দাঁড়া, এবার আমাকে এই পড়ে পাওয়া সুযোগটাই কাজে লাগাতে হবে। সে আবার কি? নববর্ষের আড্ডা আর খানাপিনা যেমন হবার তেমনই হবে, তবে সবই হবে মাছ গঙ্গা, বড় বজরার বুকে ভাসতে ভাসতে। ওং নমঃ, ওং নমঃ, ওং নমঃ। শান্তি, শান্তি, শান্তি। পণ্ডিত যতই শান্তি শান্তি বলে মন্ত্র পড়ুক, নবাবের মুখ দেখে তো মনে হচ্ছে আবার কোনো অশান্তি হলো বলে। হ্যাঁ, তা একটা হবে বটে, তবে যা হবে ভালোই হবে। বলছো গোপাল? কিন্তু ওটা কি দেখছি?
ওদিকে কি চাপা দিয়ে রেখেছো? হ্যাঁ, দেখুন না, কপাল ভালো থাকলে নবাব নিজের বিপদ নিজেই ডেকে আনবেন। ও পরমান্নের গন্ধে যে বাজরা পুরো মোমো করছে। কিন্তু সেই গরম সুস্বাদু খাবারই তো আপনাকে না দিয়ে ওদিকে চাপা দিয়ে রেখেছে। ওই পাশে এরকম সুস্বাদু খাবার চাপা থাকলে কি আর মন শান্ত থাকে? মুখে যাই বলুন, ফল মূল বাদাম পেস্টা দিয়ে তো মুখ চলেই যাচ্ছে, তারপর কি আর এসব খাওয়া যাবে? না 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 না, যাই বলো আর তাই বলো, মনে হচ্ছে ওটা বিশেষভাবে বানিয়ে নিজেরা খাবে বলে কৃষ্ণচন্দ্র সরিয়ে রেখেছে। ওই পরমান্ন আমায় চেখে দেখতেই হবে। চলো গোপাল, নবাবের আবার নতুন কি বায়না হলো গিয়ে শুন। আপনাকে যেতে হবে না, দেখবেন নবাবই এক্ষুনি ডাকাডাকি শুরু করে দেবেন। কি মরেছে এখন আবার পেট কামড়াচ্ছে কেন? পেটের আর কি দোষ জাহাপানা, এই সব খেলে তো পেট কি আর ঠিক থাকবে? না না না, মুখটা পরে নিয়ে চলো। সে কি জাহাপনা, নববর্ষের পুজো শেষ, এবারই তো খানাপিনা শুরু হবে। খানাপিনা আমার মাথায় থাক, আগে আগে নৌকো পাড়ে নিয়ে চলো। না না, আপনাকে খাতির করার এমন সুযোগ আমরা কি করে ছাড়ি জাহাপনা। ওরে বাবা, আমাকে না ছাড়লে যে, আমাকে না ছাড়লে আমার যে ছেড়ে যাবে। কিন্তু আপনি যে আমাদের অতিথি, আপনাকে নেমন্তন্ন করে ডেকে এনে না খাওয়ালে যে প্রজাদের অকল্যাণ হবে। সবার কল্যাণ হবে। আমি নিজে সবার 1 বছরের খাজনা মুকুব করে দিলাম। শুধু এক্ষুনি নৌকাটাকে পাড়ে নিয়ে চলো গোপাল, না হলে যে কেলেঙ্কারি হয়ে যাবে। যাক, নবাব যখন এত করে নৌকো পাড়ে ভেড়াতে বলছেন, তখন তাই করো। না না না, মনে হচ্ছে নবাবের বেশ জোরেই পেয়েছে, কিন্তু এমনটা হঠাৎ হলো কি করে বলো তো? সবই জোলাপ মেশানো পরমান্নের কামাল, আর তাই নবাবের এই হাল। সত্যি গোপাল, নবাবের সামনে ওই পরমান্নের টোপ ফেলে তুমি একেবারে অসাধ্য সাধন করেছো। নবাবও পালিয়েছে আর তার সঙ্গে প্রজাদের খাজনাও মকুব হয়েছে। হ্যাঁ, এক ঢিলে একেবারে 2 পাখি মারা হয়েছে। এমন কাজ গোপাল ছাড়া আর কে পারে? আর তাই আজ নববর্ষের প্রথম দিনেই গোপালের সম্মানে জোর খাওয়া দাওয়া হবে। ওহ, একেই বলে কপাল। জোলাপ মেশালাম আমি, আর নাম হলো সেই গোপালের। না না মন্ত্রী, তুমি আর ঘাপটি মেরে থেকো না, তোমারও ব্যবস্থা হবে। তোমার জন্য বৈদ্য কালমেঘ আর চিরতার জল দিয়ে পাঁচন্ত বানিয়েই রেখেছে, একেবারে পেট পরিষ্কার হয়ে যাবে। ওরে বাবা, পাঁচন পালা রে। না, নববর্ষের ভোজ মনে হচ্ছে ভালোই জমবে। ব্যাপার কি? সবাই একেবারে মুখটা বাংলার পাঁচের মতো করে বসে আছো কেন? কি করব মহারাজ, এক জায়গায় বসে থেকে আর সেই একই রকম থোর বড়ি খাড়া আর খাড়া বড়ি থোর করে আমাদের শরীরে ঘুম ধরে গেল। অলসের মতো বসে আছি, আর কথাতেই তো আছে অলসতা অকর্মণ্যস্য কারণং। খারাপ কি আছে মন্ত্রী মশাই? এই যে আসি যাই মাইনে পাই। ও তাই দেখছি সবাই বেশ মুষড়ে পড়েছে। সব আছে, কিন্তু কি যেন একটা নেই। শরীরে বল নেই, মনে সুখ নেই। আসল ব্যাপারটা কি সেটা একটু ছেড়ে কাশো দেখি। আসলে হয়েছে কি মহারাজ, কয়েকদিন ধরেই মনটা কেমন মোচ্ছব করছে। হ্যাঁ, মোচ্ছব সেটা আবার কি? আমি বলছি মহারাজ, ওই মোৎসব মানে হলো মহোৎসব, আর মহোৎসব মানেই হলো গিয়ে খ্যাটন। ওহ, গোপাল দেখছি যা বলার একেবারে খুলে বলে দিয়েছে। কি হলো মন্ত্রী, 2-4 বার মানে করে এবার রণে ভঙ্গ দিলে নাকি? ভাঙবো কেন মহারাজ? না মানে আমি তো বলছিলাম এক জায়গায় একই রকম ভাবে বসে থাকতে আর ভালো লাগছে না, তাই যদি অন্যরকম কিছু একটা হয়। এই না হলে মন্ত্রী মশাই, উনি ভাঙবেন তবু মচকাবেন না। তবে মন্ত্রী মশাই প্রস্তাবটি কিন্তু খাসা, সাধু প্রস্তাব, সাধু সাধু।
খাবার কথা শুনে পণ্ডিতের গলা দিয়ে যেন একেবারে মধু ঝরছে। শুধু পণ্ডিত কেন, আমারও তো জিভে জল একেবারে টলটল করছে। বেশ তো, সবাই যখন কম বেশি চাইছে তখন কিছু একটা হোক না হয়। কিন্তু উপলক্ষটা কি? না মানে এমনি এমনি কি আর হই হই করে খাই খাই করা যায়? হ্যাঁ হ্যাঁ, তাই তো, ইচ্ছে যখন হয়েছে তখন সেই ইচ্ছে আমি পূরণ করবই। তবে একটা উপলক্ষ না হলে কি করে হবে? হ্যাঁ সেটাই তো ভাবছি। ও, ও, হ্যাঁ হ্যাঁ এই তো মনে পড়েছে। এর মধ্যে আবার মনেও পড়ে গেল, মন্ত্রীমশাইয়ের চিন্তা শক্তি তো আলোর শক্তির থেকেও দ্রুতগামী। আর কয়েকদিন পরেই তো নববর্ষ, তাই বলছিলাম ওই দিনেই যদি গণেশ পুজোর সঙ্গে সঙ্গে পেট পুজোটাও হয়ে যায় তবে কেমন হয়? কি তাই তো মন্ত্রীমশাই? সব কথাতেই কি তোমার ফোড়ন না কাটলেই নয়? বেশ তো, তবে তাই হবে। নববর্ষের দিনে একটা বৈঠকি আড্ডা হবে, আর তার সঙ্গে খানা পিনাও হবে। তবে শুধু খানাপিনাই নয়, সঙ্গে আপনার নামও হবে, এমন উপায়ও আমার জানা আছে। তাই সেটা আবার কি? আপনি মুর্শিদাবাদের নবাবকেও আমন্ত্রণ জানান এই বৈঠকে। তারপর দেখবেন মহারাজ, নবাবের মুখে মুখেই আপনার সুখ্যাতি আরব পারস্যেও ছড়িয়ে পড়বে। বলছিলাম মহারাজ, এতে কিন্তু হিতে বিপরীত হবে। দেখুন মহারাজ দেখুন, গোপাল যে আপনার ভালো চায় না সেটা একেবারে পরিষ্কার হয়ে গেল। না না গোপাল, নবাব এলে কিন্তু ব্যাপারটা মন্দ হয় না। হ্যাঁ, ঝুঁকি ঝামেলা একটু হবে বটে। তবে সেসব এই শর্মাই ঠিক সামলে দেবে, আপনি কিচ্ছু ভাববেন না মহারাজ। আর সেই তালে মালকুড়ি যা গেড়ানোর সেটাও গেড়িয়ে নেবে।